বাংলাদেশ আর ভারতের মধ্যে সিচুয়েশন দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এখন এমন একটা অবস্থা হয়েছে যে ফেসবুকে তো ঢোকাই যায় না, ফেসবুক ইউটিউবে তো সেগুলো না হয় বিভিন্ন কন্টেন্ট টন্টেন্ট মানুষ বানায়, যে যাকে ছোট করে বানাইতে পারে, কিন্তু এখন যেটা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি মাঠের মধ্যে রাস্তাঘাটে ওইগুলো নিয়ে অনেক বেশি কাদা ছড়াছড়ি হচ্ছে দুই দেশের মানুষের মধ্যে। এর মাঝখানে আবার যে পশ্চিমবঙ্গের যে বিরোধী দলের নেতা, খুব সম্ভবত উনি শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির লিডার, উনি আবার আর্জি জানাইছেন বাংলাদেশিদেরকে যেন ভিসা টিসা দেওয়া না হয়, ভিসা একদম বন্ধ করে দিতে বলছেন। বাংলাদেশিদেরকে কটাক্ষ করেই বলছেন লাহোর আর করাচিতে যাও এরপরে চিকিৎসা নেয়ার জন্য, এই ধরনের কথাবার্তা বলছেন। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব, এখানে ভিসা সেন্টারে স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। আবার কলকাতার একটা হাসপাতাল আছে, জে এন রয় হাসপাতাল, এরকম কিছু একটা নাম হবে। তারা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে বাংলাদেশিদেরকে তারা কোনো ট্রিটমেন্ট দিবেন না। এটা অবশ্যই একটা পাবলিসিটি স্ট্যান্ড সে নিচ্ছে, এটা এমন কোনো হাসপাতাল না। বাংলাদেশি তো বটেই, বাংলাদেশি তো নামই শুনে নেই কেউ। ইন্ডিয়ানরাও খুব একটা যায় বলে আমার কাছে মনে হয় না। ওরা একটা স্ট্যান্ড নিচ্ছে, এর কারণে তারা একটু পপুলারিটি বাড়লো, যদি কিছু রুগী টুগী পায় সেটা অন্য হিসাব, কিন্তু সিচুয়েশন খুবই খারাপ, সিচুয়েশন ভালো না। আমি আমার এর আগের ভিডিওতে, যেটা প্রায় বাংলাদেশে যখন রেভলিউশনটা হইলো তারপর কিছুদিন পরেই আমি ওদের ভিডিওটা দিয়েছিলাম, ওখানেই বলছি যে আপাতত ট্যুরিস্ট ভিসা ভুলে যান, খুব সহজেই দিচ্ছে না। তো সিচুয়েশন এখন যা, ডিসেম্বর মাসে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটা বৈঠক হওয়ার কথা ছিল, মানে কথা ছিল বলতে কথা এখনো আছে। এবং ওই বৈঠকে হয়তো অনেকে আশা করছিল যে ভিসার ব্যাপারটা অনেক ফ্লেক্সিবল হবে, আবার আগের মতো ধীরে ধীরে। কিন্তু এখন যা সিচুয়েশন দাঁড়ায় গেছে, তাতে আমার কাছে আর মনে হচ্ছে না যে খুব সহসাই এই ট্যুরিস্ট ভিসা খুলবে। ট্যুরিস্ট ভিসার একদম কমপ্লিটলি, ইনফ্যাক্ট ট্যুরিস্ট ভিসা কি, মেডিকেল ভিসাই মানুষ পাচ্ছে না। 100 জনের মধ্যে একজন দুইজন হয়তো মেডিকেল ভিসা পাচ্ছে, আর এখন যা সিচুয়েশন আছে তাতে হয়তো মেডিকেল ভিসাও সামনে বন্ধ হয়ে যাবে। আমি আমার ওই আগের ভিডিওতে এটাও বলছি যে আমাদেরকে দেশের তো অবস্থা আছেই, দেশের বাইরে যদি যাইতেই হয় সেটা অন্য কোনো দেশের দিকে নজর দিতে হবে, কোনো কিছু করার নেই। যাই হোক, এই হইতেছে পুরোপুরি সিচুয়েশন। আর ডিসেম্বরে আমার একটা আশা ছিল যে ডিসেম্বর বা জানুয়ারিতে সিচুয়েশনটা অনেক নর্মালাইজ হবে দুই দেশের মধ্যে, কিন্তু অবস্থা দেখে তো মনে হচ্ছে যে আপাতত এই ধরনের কোনো সুযোগ নাই। আর ইন্ডিয়ানদের মধ্যে একটা মারাত্মক রকমের একটা ধারণা হইতেছে বাংলাদেশের মানুষ সব দৌড়ায় এখানে শুধু চিকিৎসা করে, তাই না? ব্যাপারটা সেটা না। ইন্ডিয়ার যে হাই কমিশন থেকে যে রিপোর্ট, গত বছরের 18 লাখের মতো তারা ভিসা দিছে, এর মধ্যে 3 থেকে 3.5 লাখ হচ্ছে মেডিকেল ভিসা। বাকিরা কিন্তু সবই ট্যুরিস্ট ভিসা, আমাদের মতো যারা নিজের পকেটের টাকা খরচ করে ঘুরতে যায়, ইন্ডিয়াকে পছন্দ করে, ইন্ডিয়ার কালচার ভালো লাগে, এই কারণেই তো ঘুরতে যায়, তাই না? একটা জায়গা যদি পছন্দ না করতো, মানুষ তো কোথায় কোথায় যাইতো না ওইখানে। এর মধ্যে কিছু মানুষ হয়তো এম্বাসি ফাইস করতে যায়, কিন্তু বেশিরভাগই প্রায় 99%ই ঘুরতেই যায়। আত্মীয় স্বজন থাকতে পারে, এমনিতেও ঘুরতে যায়। আমার যেমন বন্ধু বান্ধব আছে, এরকম কোনো আত্মীয় স্বজন নেই, কিন্তু পুরা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় মোটামুটি ঘুরছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখন দুই দেশে যেভাবে এই যে পতাকা নিয়ে যে ধরনের কাজ কারবারগুলো হচ্ছে, একটা হচ্ছে যে ইসকন ইস্যুতে যেটা হচ্ছে সেটা তো সরকারি ব্যাপার, এগুলো নিয়ে হিন্দুরা তারা প্রোটেস্ট করবেই, এটা খুব স্বাভাবিক। যদি ইন্ডিয়াতে কোনো মুসলিম লিডার কেউ ধরে, সেক্ষেত্রেও বাংলাদেশের মানুষজন হয়তো প্রোটেস্ট করবে, ঠিক আছে? মানে একটা অংশের মানুষ, সবাই তো না, একটা অংশের মানুষ তো, এটা খুব স্বাভাবিক একটা জিনিস। এখন আহ, একজনকে ধরা হয়েছে, ঠিক আছে, এরপরে তার বিচার হবে। বিচার যদি সে কোনো কিছু না করে, সেক্ষেত্রে সে রিলিজ পেয়ে যাবে। এখানে তো আর অন্য কোনো ইস্যু নেই। এখানে হিন্দু ব্যাপারটা আনার তো কোনো দরকার ছিল না। যে হিন্দু একজন সাধুকে ধরা হয়েছে, তো হিন্দু হলেই কি সে কোনো অপরাধ করতে পারে না? এমন তো কোনো পৃথিবীতে কোনো আইন নেই যে হিন্দু হলেই সে নিরপরাধ। ব্যাপারটা সেটা না। আবার অনেক মুসলিম দেশগুলো থেকে বলা হয় মুসলিম মানেই সে নিরপরাধ, সেটা না। মানুষ অপরাধ করতেই পারে। যদি হিন্দু, অনেকে আবার বলতে পারেন যে হিন্দু একজন সন্ন্যাসী, সে কি অপরাধ করবে? তাহলে তো ইন্ডিয়াতে যে বাবা রাম রহিম, উনি উনি তো ইন্ডিয়াতেই কারাগারে, তো অপরাধ তো করছেই, তাহলে তো উনি কারাগারে যেতেন না? তো অপরাধ করতে পারে, নাও করতে পারেন। তো এই একটা ইস্যু, এটা তো পলিটিক্যাল ইস্যু বা একটা দেশের ব্যাপার।
এটা নিয়ে আসলে কাদা ছড়াছড়ি কিছু নাই, কিন্তু প্রবলেমটা হয়ে গেছে এখন ইন্ডিয়াতে বাংলাদেশের ফ্ল্যাগ পুরানো হয়েছে, বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটির সামনে বা কলেজে ইন্ডিয়ার ফ্ল্যাগকে মাটিতে পাপোশের মতো বানিয়ে ওটার উপর দিয়ে হাঁটাচলা করা হচ্ছে। এই জিনিসগুলা আহ, খুব একটা ভালো জিনিস না আসলে। আজকের দিনে রাগ আছে, কয়দিন পরে হয়তো আবার ঠিক হয়ে যাবে দুই দেশের মধ্যেই, যা যে যতটুকু হাত বাড়ায় দিবে, কিন্তু এগুলা তো মনে থেকে যায় সবার। আমি যদি দেখি বাংলাদেশের ফ্ল্যাগ, আমি যেমন আমি আমার দেশকে গালি দেই বা যা ইচ্ছা তাই করি, কিন্তু আরেকটা দেশের মানুষ, ইনফ্যাক্ট বাংলাদেশ যেমন একটা গরিব দেশ, কিন্তু যদি অন্য কোনো দেশের মানুষ বলে যে তোমার দেশ গরিব দেশ, সত্য কথা কিন্তু গায়ে লাগে। একই জিনিস একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ বাংলাদেশে যদি এইভাবে অবমাননা করা হয়, বা বাংলাদেশের ফ্ল্যাগ ইন্ডিয়াতে অবমাননা করা হয়, এগুলো আসলে ভালো জিনিস না। এতদিন যেগুলো হয়েছে পলিটিক্যালি যে ব্যাপারগুলা, সেগুলো পলিটিক্যাল কারো খুব একটা যায় আসে না। সাধারণ মানুষ কিন্তু, বাংলাদেশের সাধারণ মানুষ, ইন্ডিয়ার সাধারণ মানুষ একই রকম, তাদের একই টেনশন, একই পরিবার চালাইতে হবে, আহ, সামাজিক কালচারটা একই রকম, অন্যান্য মানুষ একজন আরেকজনের সুখে দুঃখে সবাই আশেপাশে আছে। প্রবলেমটা হয়ে গেছে যে এই ধরনের যখন পতাকা নিয়ে কোনো একটা ইস্যু হয়, ধরেন যে ইন্ডিয়ার যারা, হয়তো সাউথ ইন্ডিয়ার লোকজনের এই যে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে কিছু যায় আসে না, ওরা জানেই না হয়তো, কিন্তু যখন এটা পতাকার ইস্যু আসছে, তখন কিন্তু তারা জানবে, তারা ঘৃণা করা শুরু করবে। একই জিনিস ইন্ডিয়াতেও হয়েছে। আহ, ওটা নিয়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের একদম অজপাড়া গায়ের লোকজন পর্যন্ত এটা জানবে। ইন্ডিয়ার প্রতি আরেকটা, মানে সাধারণ মানুষের কথা বলতেছি, যাদের এইসব ইন্ডিয়া আউট ইন্ডিয়া ইন এইসবের মধ্যে যারা কেউ নাই, বা বাংলাদেশ ব্যান এই ধরনের ইতে যারা কেউ নাই, তাদের মধ্যেও এগুলো একটা দাগ কাটবে সারা জীবনের জন্য। এই জিনিসগুলো আসলে করা, আমি পার্সোনালি মনে করি একদম অনুচিত। মুখে বলেন, লেখেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু একদম একটা দেশের পতাকাকে এভাবে করা, ওই দেশের মানুষের পতাকা আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট না, তাদের কাছে তো ইম্পর্টেন্ট। আমাদের পতাকা আমাদের কাছে ইম্পর্টেন্ট, অন্য অন্য দেশের মানুষের কাছে ইম্পর্টেন্ট না। কিন্তু যে সম্মানটা দেখাইতে হয় আরেকটা দেশের পতাকাকে, বা আরেকটা দেশের জাতীয় সঙ্গীত হোক বা কালচার হোক, অন্তত তার সামনে, এটাই তো একটা মানুষের একটা মনুষ্যত্ব, আর কোনো কিছু না। আর অনেকেই দেখলাম বা ফেসবুক বা অন্যান্য যে বাংলাদেশের মানুষদের কি বলতেছি, এটা মুসলমান হিসাবে বলতেছি, কারণ হিন্দু ধর্মগ্রন্থে কি আছে না আছে আমার তো জানা নেই। আহ, তো অনেকেই দেখি যে হিন্দু দেবদেবীদেরকে গালিগালাজ করতেছে, হিন্দুত্বকে, হিন্দুত্ববাদের কথা বলছি না, কিন্তু হিন্দুত্ববাদ তো একটা পলিটিক্যাল স্ট্যান্ড, ইসকন যেমন একটা পলিটিক্যাল স্ট্যান্ড, ঠিক আছে। হিন্দু ধর্ম আছে পৃথিবীতে 1000 বছর, ইসকন তৈরি হয়েছে এই 50-60 বছর আগে। তো এটা একটা সংগঠন, বাংলাদেশে যেমন বিভিন্ন সংগঠন থাকে, তো ইসকন মানেই তো আর হিন্দু না, ঠিক আছে। হিন্দু একটা ইসকন একটা সংগঠন, আর কোনো কিছু না। কিন্তু মেইন ইস্যুটা হচ্ছে যে আমরা যারা গালিগালাজ করতেছি হিন্দু দেবদেবী, কিংবা তারা যাদের কি মানে, এটা ভাই করেন না। মানে আমি, ব্যাপারটা এমন না যে আমি ইন্ডিয়ার মানুষের পক্ষ নিয়ে কথা বলতেছি, এটা আপনার জন্যই বলতেছি, এটা কোরআন শরীফে মানা করা আছে। অন্য ধর্মের দেব দেবীদেরকে বা যাকেই উপাসনা করুক তারা, তাকে গালিগালাজ করা কোরআনে মানা করা আছে। আর যেটা কোরআনে মানা করা আছে ওটা একদম হারাম আপনার জন্য করা, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে আমাকে তো আমাদের ধর্মকে নিয়ে গালি দিচ্ছে, আমরা দেবো না, না আমরা দেবো না। কারণ আমাদের ধর্মকে নিয়ে গালি দিচ্ছে, আপনি খুব সম্ভবত আপনি ওখান থেকে সরে যান, আপনি তাকে গালিগালাজ করেন যে গালিটা দিচ্ছে, কিন্তু তারা যাকে উপাসনা করছে তাকে গালি দিতে পারবেন না। এখন এখানে কোনো লজিকের কোনো ইস্যুই নেই, আল্লাহ মানা করছে, করা যাবে না, সিম্পল। কেউ যদি এসে বলে শুকুরের মাংস কেন খাওয়া যাবে না, এই লজিক টজিক হ্যান ত্যান, এটা ওটা শুকুরের মাংস আল্লাহ খেতে মানা করছে, তাই খাওয়া যাবে না, হারাম। একই জিনিস এটাও ভাই, এটা করেন না। এটা সূরা আল আনামে খুব সম্ভবত আছে, আপনারা দেখে নিন। আমি তো অত আহ, ধর্মের ব্যাপারে অত বেশি না, তো আমি যতটুকু জানি, যতটুকু জ্ঞান বুদ্ধি আছে আমি ওইটাই বললাম, এটা করেন না, এই জিনিসটা একদম উচিত না। আর পতাকা টতাকা নিয়ে এইটা করাটা আমার পার্সোনালি আমি খুবই অপছন্দ করলাম। এখন অনেকে লিখতে পারেন আপনার অপছন্দে কিছু যায় আসে কিনা, না আমার অপছন্দে আপনার কোনো কিছু যায় আসে নাও আসতে পারে, আমার একটা দায়িত্বই বললাম আর কি, আর কোনো কিছু না। এগুলো করেন না, এবং আশা করি দুই দেশের সম্পর্ক ঠিক হোক, মর্যাদাপূর্ণ থাক, এবং আহ, দুই দেশের মানুষের মধ্যে ভালোবাসাটা যেন সবসময় থাকে। পলিটিক্যালি এই লিডারগুলো একদিন আছে একদিন নাই, তো সব মিলে আসলে সিচুয়েশনটা খুব একটা ভালো সিচুয়েশন না। এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশের মানুষদের ইন্ডিয়াতে ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম আমার কাছে মনে হচ্ছে।
আশা করি খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তবে খুব আশা করতেই পারি, কিন্তু খুব আহ, খুব একটা আশা আমি দেখি না আপাতত। সবাই ভালো থাকবেন। বাই বাই।